My dear student, মনবিৰি টেক আসামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই 6.2 ৰ লাষ্ট 15 ৰ 4টামান অংক আছে এইখিনি কৰি দিছো। আজি পাৰ্ট 2 হলে তোমালোকৰ 6.2 কমপ্লিট হ'ব। সো চাবা কি কৈছে আমাৰ কি n ৰ মান নিৰ্ণয় কৰা। আমি কি n ৰ মান কি উলিয়াব লাগে। সো এইখিনি আমি কৰাৰ আগতে অলপ বেসিক নলেজ আমি জানি লওঁ আমি কেনেকৈ কৰিম অংকবিলাক। চোৱা যে কি আমার কি লাগে বলে n ৰ মান উলিয়াব লাগে। তেনেহলে কি অনলি আমি যিবিলাক আমি অঙ্ক কৰিম মাত্ৰ কি আমি n টো ৰাখিম। আমি কি n টো ৰাখিম, বাকি যিমানবিলাক পদ আছে আমি নাইকিয়া কৰি দিম। যে আমি এইবোৰ অঙ্ক কৰোতে কি আমি ফ্যাক্টৰিয়েল পাম, সেই ফ্যাক্টৰিয়েল কি আমি ফ্যাক্টৰিয়েল থকা টার্ম কি আমি নাইকিয়া কৰিম। সো এনেকুৱা আছে, ধৰা এনেকুৱা আছে যে সূত্র কি আছিল আমাৰ যে কি প্রথম আসলে কি বলে ফ্যাক্টরিয়াল n, এটু মানে কি আছিলে বলে কি n ইনটু কি বলে কি ফ্যাক্টরিয়াল কি n মাইনাস 1। আমার বেসিক সূত্র কি এইটু, আর কি আছিলে আমার 2 নম্বর কি আছিলে বলে n p r, মানে এইটু কি আছিলে বলে ফ্যাক্টরিয়াল n বাই কি বলে ফ্যাক্টরিয়াল n মাইনাস r আছিলে। এতিয়া চোৱা আমাৰ উদ্দেশ্য কি যে আমি n ৰ মানটোকে আমি উলিয়াম, বাকি আমার ফ্যাক্টরিয়াল টার্ম থকা কি নাম কি যিকোনো পদ্ধতিকে আমি বুদ্ধি কৰি আমি কাটা দিম। সাপোজ এনেকুৱা আছে ধৰা যে এনেকুৱা এটা ধৰা টার্ম আছে কি যে n মাইনাস ধৰা 1 আছে, আৰু এটা আছে ধৰা কি ধৰা এনেকুৱা আছে কি ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, আৰু এটা আছে কি বলে n মাইনাস কি আছে বলে 4 আছে। কি আছে বলে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 এটা টার্ম আছে, আৰু কি ফ্যাক্টরিয়াল কি n মাইনাস 4 কি এটা টার্ম আছে। এতে আমি কোনটো ভাঙাম কথা এটা। আমার উদ্দেশ্য কি যে আমি বলে ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনিকে আমি নাইকিয়া কৰিম, মাত্ৰ কি ৰাখিম বলে n টো ৰাখিম। চোৱাচোন আমি কি জানো যে যদি আমি চোৱা আমি যদি n মানে কি বলে n মানে কি ফ্যাক্টরিয়াল n মানে কি বলে n ইনটু কি ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস 1, তেনেহলে আমার এইটো টার্ম নতুন আহিব। যদি আমি এইটো ভাঙাও চোৱা এনে কি লেখা যায় এইটো বলে তেনেহলে এইখিনি মনে মনে n ধৰা বলে n ইনটু কি বলে ফ্যাক্টরিয়াল কি n মাইনাস 1, তেনেহলে এইখিনি হল n, এইখিনি হল কি আমার n মাইনাস 1, তেনেহলে কি থাকিল চোৱা এই টার্মটো ডিভাইড বাই থাকিল বলে ফ্যাক্টরিয়াল কি ধৰা n মাইনাস 4 আছিল। আচ্ছা এতিয়া কি হল বলে কি n মাইনাস ফ্যাক্টরিয়াল কি n মাইনাস 4 হল। যদি এইটো কি হ'ব তেনেহলে বলে n মাইনাস 1 ইনটু কি বলে ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস কি হল 2 হল। যেতিয়া তুমি এইটো আকৌ ভাঙিবা কি হ'ব বলে চাবা আমি ডাইরেক্ট কি আমি যেতিয়া অঙ্ক কৰি আমি ডাইরেক্ট লিখিম। কি লিখিম যে এতিয়া n মাইনাস 2 যেতিয়া ভাঙিবা ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 তে কি হ'ব বলে n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু কি লাস্টত কি হ'ব বলে ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস কি হ'ব 4 হ'ব। তেনেহলে বলে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 চোৱা বলে কি ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 আমি কি লিখিব পাৰি বলে n মাইনাস 1 ইনটু বলে কি n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু কি ফ্যাক্টরিয়াল কি বলে কি n মাইনাস 4। এতিয়া আমি এই যে এইবিলাক এনেকুৱা কি টার্ম থাকিব, সেই টার্মটো আমি কিমানলৈকে ভাঙিম আমি চাম যে কোনটোৰ লগত কাটাকাটি কৰিলে কি হয় আমাৰ সুবিধা হয়। আমি সেইখিনিলৈকে আমি ভাঙিম, ভাঙি পেলাই কি আমি কাটাকাটি কৰি দিম। তেতিয়া কি হ'ব বলে তেতিয়া বলে কি এই টার্মটো বলে ফ্যাক্টরিয়াল টার্মটো আৰু তলৰ ফ্যাক্টরিয়াল টার্মটো কি কাটা যাব। কাটালে কি থাকিব অনলি কি থাকিব আমাৰ বলে এই n থকা টার্মটো কি আমাৰ থাকিব। এতিয়া চোৱাচোন তেনেহলে যদি আমি দেখা এতিয়া এইটো আছিল কি এনেকুৱা আছিল যে কি বলে ফ্যাক্টরিয়াল কি আছিল ইয়াতে কি আছিল বলে ফ্যাক্টরিয়াল কি আছিল বলে আমার কি n মাইনাস কি 4 আছিল, তেনেহলে ডিভাইড বাই কি n মাইনাস কি হল 4 হল ফ্যাক্টরিয়াল। তেনেহলে আমি কিমানলৈকে ভাঙিম বলে n মাইনাস 4 লৈকে আমি ভাঙিম। তেনেহলে কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 কি লেখা যায় বলে n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু কি বলে ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস 4 করা যায়। তেনেহলে এইটো কি গল কাটা গল, কি থাকিল তেনেহলে কি অনলি আমার কি বলে n টকা টার্মখিনি আমার থাকিল। আমার লাভ কি হল বলে ফ্যাক্টরিয়াল টার্ম থকা টার্ম কি গুচি গল, আর কি থাকিল মাত্র আমার n থাকিল। যেহেতু আমি n এর মানটো লাগে
গতিকে আমি যিবোৰ অংক কৰিম কি কৰিম মাত্ৰ n2 ৰাখিম বাকিবিলাকে আমি বুদ্ধি কৰি কি কাটাকাটি কৰি দিম কেনেকৈ ভঙাই পেলাই সো আমি আৰম্ভ কৰো যদি এখিনি বুজিছা বেসিকখিনি সোয়া তেনেহলে আমি সলিউশন লিখিলো কি লিখা যায় এটো this is implies তেনেহলে এটো লিখিলো এটো কি বলে n p r হতে বলছে ফ্যাক্টরিয়াল n বলে ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল কি n মাইনাস r বলে কি 9 মাইনাস n হল ইকুয়াল টু এখানে ভঙাই দিও আমি বলে ফ্যাক্টরিয়াল কি 10 বাই কি ফ্যাক্টরিয়াল কি বলে কি 10 মাইনাস n নিশ্চয় বুঝিলা আচ্ছা this is implies সোয়া 2 into আমি কি কোনটো কাটা দিম বুদ্ধি করি সোয়া 10 মানে কি ফ্যাক্টরিয়াল 10 মানে কি লেখা যায় সোয়াসুন বলে এটুক মানে n ভাবা তেনে হলে n into কি ফ্যাক্টরিয়াল কি বলে n minus 1 n minus 1 তেনে হলে 10 into কি বলে কি 10 minus 1 মানে কি 9 তেনে হলে আমার কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল 10 কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল 10 কি লেখা যায় বলে ফ্যাক্টরিয়াল 10 into কি ফ্যাক্টরিয়াল 9 লেখা যায় লাভ হবো কি যেতিয়া আমি এনেকে লিখিম এই ফ্যাক্টরিয়াল 9 আৰু এটু কি আমার কাটা দিয়া যাব সিমিলারলি আমি এইটো ভাঙিম কোনটো ভাঙিম বলে আমি এইটো ভাঙিম সোয়া তেনে হলে এটু কি আমি ফিক্স রাখিলো বলে কি ফ্যাক্টরিয়াল 9 লিখিলো বাই কি সোয়া ফ্যাক্টরিয়াল 9 minus n লিখিলো ইকুয়াল টু তেনে হলে এটু কি লেখা যায় টেনক বলে কি 10 into কি ফ্যাক্টরিয়াল কি বলে 9 লেখা যায় কেনেকে এইটো এনেকে লেখা যায় আইছে এতিয়া আমি কথা হইছে কি এইটো আমি ফিক্স রাখিম কিয় বলে এইটো ভাঙিম যেতিয়া আমি 10 minus n টো ভাঙিম কি হ'ব সোয়া এটো কি বলে 10 minus n মানে কি হবে তেনে হলে এখানে মনে n ভাবা তেনে হলে কি বলে 10 minus n into ফ্যাক্টরিয়াল কি n minus 1 তেনে হলে এইখিনি হল n minus 1 মানে কি হল আলটিমেটলি বলে 10 minus 1 into কি হল বলে এই 10 minus 1 বলে 9 minus n হল কিয়ন তাহলে এইটো আৰু কি কত কাটা যাব বলে এইটো আৰু কি আমাৰ এইটো কাটা দিয়া যাব সেই কাৰণে কি কৰিম আমি বলে মাত্ৰ আমি এইটো হে ভাঙিম তেনহলে কি লিখা যায় এইখিনি মনে মনে n ভাবা তেনহলে n into বলে n into কি বলে n minus 1 তেনহলে ফ্যাক্টরিয়াল কি n minus 1 তাহলে n minus ইয়াত যদি minus 1 কৰা কি হ'ব তেনহলে বলে কি হ'ব তেনহলে 9 minus n হ'ব নিশ্চয় বুজিলা এতিয়া আমি কাটা কাটি কৰিব পাৰো সোয়া আমাৰ এইখিনি টার্ম কি কাটা দিয়া যায় এই 9 ফ্যাক্টরিয়াল 9 এটু কি কাটা দিয়া যায় তেনে কি থাকিল ইকুয়াল টু সোয়া 8 2 থাকিল 2 ইকুয়াল টু এফাল তো নাই একো 2 ইকুয়াল টু কি বলে 1 বাই সরি 10 বাই কি থাকিল 10 বাই কি 10 minus n 10 minus n কি লাভ হল আমার বলে ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনি কি আমি নাইকিয়া কৰি দিলো বুদ্ধি কৰি এতিয়া n মানে কি আমাৰ n মানে উলিয়াই যাব কৰি দিও আমি বৰ্ধপূৰণ কৰি দিয়া এত মনে কি আছে 1 আছে তেনহলে আমি এইফালে কৰো তাহলে কি বলে 2 into কি 10 minus n equal to কি 1 10 গুণ কি 10 this is implies 2 10 গুণ কি 20 হল 20 minus কি twice n equal to কি 10 this is implies এটো আমি এইফালে লৈ যাও তাহলে কি minus twice n equal to কি 10 আছে প্লাস কি minus 20 হল this is implies কি হল minus twice n equal to কি বলে plus 10 minus 20 বলে কি minus কি হল 10 হল তাহলে এটো কাটা যায় তো কি হবে তাহলে this is implies কি হল বলে twice n equal to কি আমার 10 হল এটাকে কি বলে n equal to কি বলে 5 তাহলে আমার নির্ণয় n মান কোন হল আমার 5 হল নিশ্চয় বুঝিলা গতিকে আমার বেসিক অঙ্ক এখিনি বলে কি আমি কথা হইছে কি আমি বলে ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনি আমি নাইকিয়া কৰি দিম আৰু কি কোনটো ভাঙাম আমি চাম যে কোনটো ভাঙালে কোনটোৰ লগত কোনটো কাটা দিয়া যায় এইখিনি যদি বুজিছা সো বাকিখিনি নে পাৰিবা সো নেক্সট খিনি মই কৰি দিছো সোৱা লিখি ৰাখিবা আমার সোয়া 2 নম্বৰ সলিউশন লিখিবা তোমালোকে সলিউশন নম্বৰ 2 কি আছে সোয়া np5 is to np3 equal to কি আছে আমার 2:1 আছে কি 2:1
আচ্ছা তেনেহলে আমি কি কৰো লিখো আমি কি দিস ইজ ইমপ্লাইজ কি কৰিম তেনেহলে n p r হতে পৰিস্থিতি কি ফ্যাক্টরিয়াল n বাই কি ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস কি r মানে 5 ইকুয়াল টু ইজ টু সোয়া এটো কি ফ্যাক্টরিয়াল কি n হল ডিভাইড বাই কি বলে ফ্যাক্টরিয়াল কি বলে n মাইনাস 3 নিশ্চয় বুঝিলা ইকুয়াল টু কি বলে 2:1 হল আচ্ছা ইজ টু মানে কি হরণ চিহ্ন তোমালোকে জানা কি বলে a is to b মানে কি লেখা যায় বলে কি a বাই কি লেখা যায় b লেখা যায় আচ্ছা তেনেহলে যদি এটু কি হরণ হয় যদি আমি হরণ উঠাই দিও কি পূরণ হলে কি হবে বলে এই টার্মটো উপরে যাব এটু কি তল আহিব সো আমি কেনেকে লিখিম এনেকে লিখো সোয়া বলে কি ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n minus 5 ইনটু এটু উপরে যাব বলে কি ফ্যাক্টরিয়াল n minus 3 ডিভাইড বাই কি এটু তল আহিব কি ফ্যাক্টরিয়াল n হল ইকুয়াল টু কি বলে 2/1 নিশ্চয় বুঝিলা আচ্ছা এতিয়া চাবা আমি কোনটো টার্ম ভাঙিম সোয়া এই ফ্যাক্টরিয়াল n এটু কি কাটা দিয়া যাব আচ্ছা ক্লিয়ার হল আচ্ছা এতিয়া দিয়া কাটা দিয়া এটু আমি দি ললো তাহলে কি থাকিল দিস ইজ ইমপ্লাইজ এইখিনি উপৰত এইখিনি তলত থাকিল বলে কি থাকিল ফ্যাক্টরিয়াল কি n - 3 বাই কি ফ্যাক্টরিয়াল কি n - 5 হল ইকুয়াল টু কি 2 হরণ 1 মানে কি যদি আমি 2 যদি একে হরণ করি আলটিমেটলি কি হবে আমার 2 এ হবে আচ্ছা এইখিনি হল সোয়া দিস ইজ ইমপ্লাইজ এতিয়া উদ্দেশ্য কি আমি বলে ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনি আমি কি গুছাই দিম আমি কি রাখি মাত্র n আনিবলে কি কৰিম চেষ্টা কৰিম সোয়াচোন আমি কোনটো ভাঙিম যদি আমি এইটা আমি কি কৰিম ফিক্স রাখিম যদি এইটো আমি ভাঙি দিও কি হবে n - 3 ইনটু n - 4 ইনটু ফ্যাক্টরিয়াল n - 5 হবে নিশ্চয় বুঝিলা তেনে কি হবে এটু বলে n - 3 ইনটু n - 4 ইনটু কি ফ্যাক্টরিয়াল কি বলে কি n - কি হবে 5 হবে আখৰ বুঝিলা এইখিনি আমি ঠিক রাখিলো কি ফ্যাক্টরিয়াল কি বলে n - 5 ইকুয়াল টু কি 2 তেনহলে কি কাটা দিয়া যায় বলে এইখিনি টার্ম আর এইখিনি টার্ম কি কাটা দিয়া যায় আচ্ছা নেক্সট মই এইফালে কৰি দিছো সোয়া তোমালোকে এইখিনি লিখি রাখিবা মই উপৰত কৰি দিছো ইচ্ছা বুঝিছা সো কি কৰিম সোয়া তেনহলে কি থাকিল বলে n - 3 তলত কি এক আছে মানে কি এক এটা যদি হরণ দিয়া এইখিনি হবে তেনহলে কি থাকিল আমার দিস ইজ ইমপ্লাইজ কি n - 3 n - 3 ইনটু কি বলে n - 4 n - 4 ইকুয়াল টু কি 2 হল সো আমি এখানে পূরণ করে দিও দিস ইজ ইমপ্লাইজ n রে এখানে পূরণ করে দিয়া তাহলে n আর n কি n স্কয়ার মাইনাস n আর 4 কি 4n হল মাইনাস কি 3 কোটি পূরণ করে 3n thrice n মাইনাস মাইনাস প্লাস কি 3 4 12 হল ইকুয়াল টু কি 12 2 তো এখানে এফলা নি দিয়া দিস ইজ ইমপ্লাইজ n স্কয়ার ইকুয়াল টু কি 4n thrice n কি হল মাইনাস কি 7n প্লাস 12 মাইনাস 2 ইকুয়াল টু কি 0 এটা আমি এফলা নিলো দিস ইজ ইমপ্লাইজ n স্কয়ার মাইনাস কি 7n প্লাস 12 পৰা 2 গলে কি 10 ইকুয়াল টু কি 0 সো আমি ভাঙাই দিও এইখিনি তোমালোকে লিখিবা একো নাই যেলাক পাইছে তোমালোকে আমি কি করো উৎপাদক বিশ্লেষণ করব তেনেহলে 1 এর 10 গুণ কি 10 কি করা যায় তেনেহলে কি করিম আমি 2 5 গুণ 10 তেনেহলে কি মাইনাস 2টা মাইনাস 5টা 17 হবে দিস ইজ ইমপ্লাইজ কি নহলে কি বলে n স্কয়ার ইকুয়াল টু মাইনাস কি বলে মাইনাস 5n মাইনাস twice n প্লাস 10 ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ n কমন লোৱা n কমন ললে কি হবো বলে n - 5 মাইনাস যদি 2 কমন লও কি হবো n মাইনাস মাইনাস প্লাস মাইনাস কি 5 হবো ইকুয়াল টু কি 0 দিস ইজ ইমপ্লাইজ এটা হল কি আমার n - 2 এটা হবো কি আমার n - 5 ইকুয়াল টু কি 0 এতেকে সোয়া কি হল এইখিনি সমান সমান 0 আৰু এইখিনি সমান সমান 0 কি দেখি n - 2 equal to 0 or কি n - 5 equal to 0 সোয়া এতেকে এটো কি হবো তেনেহলে
n ইকুৱেল টু কি 2 হ'ব, এইটো কি হ'ব n ইকুৱেল টু কি হ'ব 5 হ'ব। এইটো কি হ'ব আমাৰ অসম্ভৱ হ'ব। চোৱা কেনেকৈ মই লিখি দিছোঁ অসম্ভৱ, এইটো কি হ'ব আমাৰ অসম্ভৱ হ'ব। কিয় চোৱা আমাৰ অংকটো কি আছিলে বোলে কি np5, চোৱা কি আছিলে আমাৰ বোলে np5 ইছটো কি আছিলে np3 তারা এইখিনি আমি ধৰিলো। সদায় মনত ৰাখিবা যে আমাৰ কি এনৰ মানটো এইটো কি আছিলে আমাৰ আৰৰ মান, হয়তো কি এনৰ মানটো আৰু আৰৰ মানটো কি সমান হ'ব পাৰে, কিন্তু এনৰ মানটো কেতিয়াও বোলে আৰতকৈ কি সৰু হ'ব নোৱাৰে। তাৰমানে কি, তাৰমানে ইয়াতে কি আছে আমাৰ ধৰা আছে আমাৰ কি ইয়াতে কি বুজাইছে বোলে কি 2p5 বুজাইছে। তাৰমানে কি আছে আমাৰ দুটা বস্তুৰ পৰা কি তুমি পাঁচটা কি দিব পাৰিবা নেকি, নোৱাৰা। গতিকে কি আমাৰ কি দুইটো কি হ'ব নোৱাৰে। কেতিয়া হ'ব বোলে এনৰ মানটো সদায় কি এই আৰৰ হয় সমান হ'ব নাইবা কি বেছি হ'ব লাগিব, কিন্তু কম হ'ব, কম হ'লে কি এইটো মান আমি কি কৰিম ডিনাই কৰিম, আমি কি হ'ব নোৱাৰে। সো তেনেহ'লে এনসাৰটো কি হ'ব, এতেকে এনসাৰটো কি হ'ব বোলে n ইকুৱেল টু কি 5। ক্লিয়াৰ হৈছে? আচ্ছা, সো নেক্সট মই কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা, নিশ্চয় বুজিছা। সো আমাৰ নেক্সট কি আছে চোৱা নাম্বাৰ 3, 3 নাম্বাৰ তোমালোকে সলিউশন লিখিবা, 3 নাম্বাৰ সলিউশন লিখিবা। গোটেইকিনাত কি আছে আমাৰ বোলে 3 into np4 equal to 5 into n minus 1 p4। এখন আমি নিয়মত কৰি যাম। তেনেহ'লে আমি কি কৰিম বোলে ফেক্টৰিয়েল থকা টাৰ্মখিনি আমি বাদ দিম আৰু মাত্ৰ n থকা টাৰ্মখিনি আমি কি ৰাখিম। সো কেনেকৈ লিখিম আমি, দিস ইজ ইমপ্লাইজ 3 লিখিলো, 3 into n p r সূত্র পড়ছে কি ফেক্টৰিয়েল n বাই কি ফেক্টৰিয়েল কি বোলে n minus r হল ইকুৱেল টু 5 লিখিলা, 5 into ফেক্টৰিয়েল n বাই কি ফেক্টৰিয়েল কি n minus 1, তেনেহ'লে কি এইখিনি হল আমাৰ কি 1 ফেক্টৰিয়েল n, এইখিনি n minus r হল। আচ্ছা সলভ লিখি লও, দিস ইজ ইমপ্লাইজ 3 into ফেক্টৰিয়েল n বাই n minus 4 equal to 5 into ফেক্টৰিয়েল n minus 1 ডিভাইড বাই কি বোলে ফেক্টৰিয়েল কি n minus 5। এতিয়া চোৱা আমাৰ উদ্দেশ্য কি, আমি বোলে ফেক্টৰিয়েল থকা টাৰ্মখিনিকে আমি বাদ দিম আৰু কি মাত্ৰ n থকা টাৰ্মখিনি আমি কি ৰাখিম। তেনেহ'লে কোনটো ভাঙা যায় চোৱাচোন, যেতিয়া আমি এইটো ভাঙিম, চোৱা এইটো ভাঙিলে কি হ'ব বোলে n into কি চোৱা বোলে কি ফেক্টৰিয়েল n মানে কি লিখা যায় বোলে কি n into কি ফেক্টৰিয়েল কি বোলে n minus 1। তেনেহ'লে কি কৰিম যে আমি এইটো ভাঙিম, কিন্তু এইটো কি আমি এফালে কি এইটো ফিক্স ৰাখিম। কিয় যে এইটো যদি ভাঙো কি হয় বোলে n into কি ফেক্টৰিয়েল n minus 1 হয়, তেনেহ'লে সেই ফেক্টৰিয়েল n minus 1 আৰু কি এইটো কাটা দিয়া যাব, তেনেহ'লে আমি এইটো ভাঙিম, এইটো কি ফিক্স ৰাখিম। ক্লিয়াৰ হ'ল? আচ্ছা এতিয়া চাও এইটো ভাঙিম নে এইটো ভাঙিম, কোনটো ভাঙিম বোলে এইটো ভাঙিম নিশ্চয়। এইটো কি হ'ব বোলে n minus 4 into কি ফেক্টৰিয়েল n minus 5 হ'ব, তেনেহ'লে সেই এই 5 আৰু এইটো কাটা দিয়া যাব। আচ্ছা তেনেহ'লে কোনটো ভাঙিম, মাত্ৰ আমি এইটো ভাঙিম। দিস ইজ ইমপ্লাইজ 3 into তেনেহ'লে কি লিখা যায় বোলে ফেক্টৰিয়েল n কি লিখা যায় বোলে কি n into ফেক্টৰিয়েল কি বোলে n minus 1। নিশ্চয় বুজিলা? এইটো কি ভাঙিম বোলে n minus 4 into কি বোলে ফেক্টৰিয়েল কি n minus 5 লিখা যায়, ইকুৱেল টু এই 5 লিখিলো ইনটু লিখিলো, এইখিনি ফিক্স ৰাখিলো বোলে কি ফেক্টৰিয়েল কি n minus 1 ডিভাইড বাই বোলে কি ফেক্টৰিয়েল কি বোলে n minus 5 কে আমি ঠিকে ৰাখিলো। নিশ্চয় বুজিলা? তেতিয়াহ'লে এইখিনি আৰু এইখিনি কাটা দিয়া যায়। আচ্ছা আৰু এইখিনি আৰু আমাৰ এইখিনি দি কাটা দিয়া যায়। কি থাকিল তেনেহ'লে এইফালে কি থাকিল
n বাই কি n minus 4 তেনেহলে আমাৰ কি থাকিল this is implies কি thrice n তিনটো পুৰৰ সংখ্যা thrice n বলে কি thrice n বাই কি থাকিল n minus 4 n minus 4 equal to কি বলে এইখিনি কাটা গল অনলি কি থাকিল আমাৰ 5 থাকিল নিশ্চয় বুজিলা সো আমি বজ পূরণ করে দিও this is implies এতলে মোৰ কি আছে এভল পূরণ করে দিয়া তেনেহলে কি 5 into কি 5 into n minus 4 equal to কি thrice n হল মই উপৰত লিখি দিছো ইয়াতে লিখি দিও সাইডত সোয়া তোমালোকে তলতে লিখিবা মই ইয়াতে লিখি দিছো this is implies তেনেহলে 5n 5n হল 5n minus 5 4 গুণ 20 20 হল equal to কি বলে thrice n কি thrice n হল আচ্ছা this is implies এইখিনি ফেলা না বলে কি 5n কি minus কি thrice n minus 20 equal to কি 0 this is implies 5n এর উপর thrice n গলে কি twice n minus 20 equal to 0 this is implies twice n equal to কি 20 this is implies বলে n equal to কি বলে 20 by কি 2 কিবার যায় বলে 10 বার যায় এ থেকে n equal to কি বলে আমার 10 आंसर কি হল তাহলে आंसर কি n equal to কি আমার 10 হল এখন নাই একেবারে ইজি অঙ্ক জাস্ট তোমালকে খালি বুঝিবা যে কি কোনটো ভাঙালে কোনটো মান আহিব সো নেক্সট মই কৰি দিছো তোমালকে ধুনিয়াকে নোট কৰি ৰাখিবা এইখিনি মুছি দিছো লাস্ট আমার সোয়া লাস্ট কি আছে np5 চাই নাম্বার সলিউশন লিখিবা তোমালকে 4 নাম্বার কি আছে আমার np5 equal to 42 into np3 এটা শর্ত দি আছে কি বলে n এর মান কি গ্রেটার দ্যান কি 4 হবো লাগিব কি n গ্রেটার দ্যান 4 মানে n এর মানটো কি 4 কৈ ডাঙৰ হবো লাগিব সোয়া তেনেহলে আমি কৰো বলে কি this is implies npr factorial n by কি factorial কি n minus r factorial কি বলে n minus r লিখিলো equal to 42 লিখা 42 into factorial n by কি n minus r factorial কি n minus কি আমি 3 লিখিলো হল আচ্ছা তেনেহলে দেখা যায় কি a factorial n আৰু a factorial n কি কাটা দিয়া যাব হল আচ্ছা এতিয়া আমি এইটো ভাঙিম নে এইটো ভাঙিম কথা এটা তেনেহলে দেখা যায় এটো আমি ফিক্স রাখিম আমি কি এইটো ভাঙিম কিয় বলে ইয়াৰ পিছত টার্মটো কি হ'ব বলে n - 4 into factorial কি n - 5 হ'ব তেনেহলে আমি কি কৰিম this is implies বলে factorial n by n - 5 লিখিলো equal to 42 into এটো কি উপৰৰ সংখ্যা কি factorial n by কি লিখা যায় n - 3 into কি n - 4 into কি বলে factorial কি n minus আমি 5 লকে কি আমি ভাঙালো তেনেহলে কি করা যায় বলে এই টার্মটো কি কাটা দিয়া যায় a factorial n কি কাটা দিয়া যায় তেনেহলে কি আমার বেজাল কি বলে factorial থকা টার্মখিনি আমার শেষ হল মাত্র কি থাকাইল আমার কি বলে n থকা টার্ম কি আমার থাকিল সো আমি এখানে ক্যালকুলেশন করে হয়ে যাব আচ্ছা সো দিস ইজ ইমপ্লাইজ তেনেহলে এইখিনি একো নাই মানে কি কাটাকাটি কৰিলে এক আছে তেনেহলে কি 1 equal to 42 সরি 42 को बहुत लिखो উপর সংখ্যা বলে কি 42 বাই কি বলে কি n - 3 into কি বলে n - 4 নিশ্চয় বুঝিলা একো নাই এতিয়া আমি বজৰ পূৰণ কৰো এতল মনৰ এক আছে তেনেহলে কি কৰো তেনেহলে এইখিনিৰ এক গুণ কি হ'ব তেনেহলে কি লেখা যায় তেনেহলে আমাৰ বলে n - 3 into কি বলে n - 4 equal to কি বলে 42 হল আচ্ছা সব উপৰত লিখো তোমালকে তলতে লিখিবা আমি নিয়মিত কৰি যাম সো দিস ইজ ইমপ্লাইজ কি হল তেনেহলে পূৰণ কৰি দিয়া n আৰু n কি n স্কয়াৰ
মাইনাছ n আৰু 4 কি মাইনাছ কি 4n মাইনাছ কি 4n এতিয়া 3 পূৰণ কৰা 3 আৰু n কি thrice n মাইনাছ কি thrice n আচ্ছা তেনেহলে মাইনাছে মাইনাছে কি প্লাস প্লাস 3 4 12 12 ইকুয়াল টু কি বলে 42 হল আচ্ছা দিস ইজ ইমপ্লাইজ কি লেখা যায় n স্কয়ার মাইনাস 4n thrice n কি 7n প্লাস 12 minus 42 equal to কি 0 this is implies so n square minus thrice n এতিয়া so plus 12 কি plus 12 আৰু কি minus কি 42 তেনেহলে বিয়োগ কৰি দিয়া 2 ৰ পৰা 2 গলে 0 4 ৰ পৰা 1 গলে 3 কি বলে minus 30 নহলে কি আমাৰ কি হল কি আমার মাইনাস কি হল বলে 30 হল ইকুয়াল টু কি 0 এতিয়া আমি কি কৰো আমি উৎপাদক বিশ্লেষণ কৰো আচ্ছা তেনেহলে বলে 1 আছে 1 ৰ 30 গুণ কি 30 কিমান মিলাম হ'ব লাগে আমি 7 তেনেহলে কি 3 10 গুণ 30 তেনেহলে -10 + 3 this is implies কি n square equal to কি minus কি 10n plus কি thrice n হবো না চোৱাচোন যে minus 10 টাৰ পৰা যদি 3টা যায় কি মানে 7টা কি -30 equal to কি 0 this is implies n কমন ললে কি হবো n minus 10 plus কি 3 কমন লোৱা বলে কি n minus 10 হল equal to কি 0 this is implies n plus 3 এটা হল আর এটা কি হল বলে n minus কি হল 10 হল equal to কি 0 এটাকে কি হল আইদার কি হল n plus কি n plus 3 এইটো এটা টার্ম এটা 0 হবো আর কি হবো বলে n minus 10 equal to কি 0 হবো so this is implies কি হবো n equal to কি -3 এটো কি অসম্ভব এটো নহব নোৱাৰে অসম্ভব এটাকে কি n equal to কি হল আমাৰ 10 হল ঠিক আনসারটো কি হবো আমাৰ n equal to কি 10 হল তেনেহলে আমাৰ কোনটো মান হল বলে n ৰ মানটো কি আমাৰ 10 হল সো নিশ্চয় বুজিলা কিয় যেন n ৰ মানটো কি কেতিয়াও কি হ'ব নোৱাৰে বলে নেগেটিভ মান হ'ব নোৱাৰে সো এইখিনি আছিল তোমাৰ 15 ৰ গোটেইখিনি মই কৰি দিলো তোমালোকে চাবা একো নাই জাস্ট ইজি অংক কি বলে কোনটো টার্ম বলে রাখিম আমি বলে মাত্র n টকা টার্মটো রাখিম বাকি আমি ফ্যাক্টরিয়াল থকা টার্মখিনি কি আমি কি কাটা দিয়ার চেষ্টা করিম সো একেবারে ইজি সো আজি তোমালোকৰ 6.22 কমপ্লিট হল নেক্সট পার্টত মই নেক্সট পার্টটো আগবঢ়াম সো মোৰ চেনেল মইনগুৰি টাক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা লাইক কৰিবা আৰু শেয়ার কৰিবা থ্যাংক ইউ